আসসালামু আলাইকুম। বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমণের সবাইকে স্বাগতম। আমি আলিমদার, ঝিনাইদহের ছেলে। আমি ঘুরি সারা বাংলাদেশ। তো আমি বর্তমানে নওগাঁ জেলাতে এসেছি। নওগাঁ জেলা ছিল ৮ নম্বর জেলা। তো আজকে আমি জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিব। তো আমি কালকে নাসকন বিডি লিমিটেডের এমডি নাজমুল হাসান স্বপন ভাইয়ের সহযোগিতায় আমি এই যে হোটেলে ছিলাম। হোটেলটা আমার জায়গা থেকে দারুণ। তো আমার জন্য এটা অনেক পারফেক্ট। তো এখানে আজকে রাতটা ছিলাম। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আর সব থেকে বড় বিষয়, ভাইয়ের 50টা জেলায় তার পণ্য যায়। তো ভাই আর কি সব জেলাতেই আমার তথ্য ছড়িয়ে দিয়েছেন। তো এখন একে একে সবাই আমাকে হেল্প করতেছে। তো যেটা আমার জন্য খুবই সহজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ভাইয়ের ওসিলা এবং আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব ছিল না। তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তো আমি এখন হোটেল থেকে বেরিয়ে যাব। এখন বাজে 8টা। হোটেলটা একটু দেখাই। এখানে একটা টিভি ছিল, আমি রাত্রে খেলা দেখছিলাম। এখানে একটা সোফা, আর এই যে একটা বেড, আর এখানে একটা আয়না। এই যে হাই। আর সকালে হোটেল থেকে বের হয়ে পড়েছি, কিন্তু কথা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি বলতে তো আমার জন্য খুব ক্ষতি, কারণ আমার কাছে ছাতি নাই। আর এই যে সকালে নওগাঁ শহর, আর নওগাঁ থেকে ঢাকা 245 কিলোমিটার। ওরে সর্বনাশ! নওগাঁ থেকে ঢাকা। আর এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড নওগাঁ। খান্তা রেল স্টেশনে চলে এসেছে, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যে এখানে এসে ভাইয়ের সাথে দেখা, ভাই খুবই আন্তরিক। আমার হলো কয় টাকা দিলেন? 40 টাকা। আমি নিতে চাচ্ছিলাম না, যে ভাই থাক, আমার দেওয়ার লোক আছে, আপনি দিয়েন না। তো আর কি জোর করে দিলেন। আর বৃষ্টি শুরু হয়ে গেছে স্টেশনে। যে ও এখানে সে বৃষ্টিতে এখন একটু দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। আর জয়পুরহাটে যাওয়ার জন্য তিতুমুর যে এক্সপ্রেস ট্রেনটা আছে ওইটা পড়েছি। তো আমি ট্রেনের ভিতরে বর্তমানে অবস্থান করতেছি। এরপর একটু পরে ছাড়বে। আর এই ট্রেন আসার কথা ছিল 8টা 50-এ, কিন্তু 15 মিনিট লেট করেছে। বাংলাদেশের ট্রেনগুলো প্রতিনিয়ত লেট করে, এসে অবস্থা। আর এই ভিতরে আছে ট্রেনের, সবাই বসে আছে। ট্রেনের সিটগুলো ভালোই। আর ট্রেন চলেছে আপন মনে। আর চিরসেই সবুজ মাঠ এর মাঝখান দিয়ে। আর আমি ছুটে আছি ট্রেনের ভিতরে। মানে বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে বাইরে থেকে বের হতে হবে, তাছাড়া এগুলো দেখা সম্ভব না। সবাই মাঠে কাজ করতেছে। আর আগে বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে। জোরে বৃষ্টি হলে তো আমি তো ভিজে যাবো। এখন আল্লাহ ভরসা। দেখা হচ্ছে জয়পুরহাটে। মানে মাঠ যে এত সুন্দর, মানে আমি চোখ ফেরাতে পারছি না। আর টাকা ছাড়াই চলে গেছি জয়পুরহাট রেল স্টেশনে। আর সবাই এখনকে নামতেছে এই যে। আর এই ট্রেনে মূলত আসলাম তিতুমুর এক্সপ্রেস। দেখি দেখি সবাই নামতেছে। তিতুমুর এক্সপ্রেস। স্টেশন থেকে বের হয়ে এখন এই যে হাঁটতেছি। আর পাশে একটা দারুণ ঈদগাহ। এই যে ঈদগাহটা দারুণ। আর ভিতরে যাওয়া যাবে। আর এই যে রাস্তা দিয়ে এখন আর কি শহরের দিকে যাচ্ছে। এখনো নাইট ভাইকে ফোন দিই নাই। দেখি শহরে যে নাইট ভাইকে ফোন দিব। আলহামদুলিল্লাহ, স্বপন ভাইয়ের সহযোগিতায় জয়পুরহাটে চলে এসেছি। এই যে ভাই, রজব ভাই
আর এই যে নাইদ ভাই, যে ভাই মূলত নওগাঁ থেকে জয়পুরহাট পর্যন্ত আমাকে রিসিভ করার জন্য সকল আর কি ব্যবস্থা করেছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনাকে স্বাগতম আমাদের জয়পুরহাট জেলাতে। হ্যাঁ, আপনি আসাতে আমরা গর্বিত। ইনশাল্লাহ আপনার যাত্রাটা সফল হোক, 64 জেলা আপনার ভ্রমণ করা সফল হোক, এবং আপনাদের মাধ্যমে আমাদের এমডি স্যার আসলে একজন আন্তরিক ব্যক্তি, ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই স্পেশালভাবে। কেননা আমি জানতাম না যে আপনি এরকম ট্যুরে বের হয়েছেন। আমাদের এমডি স্যার আমাকে বললেন যে আপনার বিষয়ে, তখন আমি আপনার সাথে যোগাযোগ করলাম। তো ইনশাল্লাহ জয়পুরহাট আপনার সুন্দরভাবে দিন কাটুক আজকে, এবং পাশাপাশি দোয়া করবেন আমাদের এমডি স্যারের যে স্বপ্ন নিয়ে আগাচ্ছে, সবসময় সকলের পাশে আছে। আমাদের কোম্পানি ইনশাল্লাহ যেন সকলের মাঝে পৌঁছাতে পারে, নাসকন বিডি লিমিটেড, এই চাওয়া থাকবে। ধন্যবাদ ভাইয়া। জি জি, অসংখ্য ধন্যবাদ নাসকন বিডিকে, কারণ নাসকন বিডির কারণে আজকে আমার এই জায়গায় আসা। তো আপনি কিছু বলবেন? ভাই আর কি 30টা জেলা ঘুরে শেষ, ভাইও কিন্তু আমার মতন ভ্রমণ প্রেমী, 30টা জেলা শেষ করেছেন। আমার এর আগে হলো 40টা জেলা ঘোরা শেষ, কিন্তু একটা না হয় নাই, এবার আর কি একটা না করবো। আমার তো চাকরির সুবাদে, তাবলিগের সুবাদে সব দিক দিয়ে আর কি ঘোরা হয়েছে। জি। নাস্তা শেষ করে আমি আর রজব ভাই হাঁটতেছি হোটেলের উদ্দেশ্যে। নাস্তা শেষ করলাম, আর ভাইয়েরা এলো বগুড়াতে চলে যাবে। বগুড়াতে চলে যাবে, আবার বিকেলে আর কি দুপুরে একসাথে খাওয়া দাওয়া। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করবো। করে এখানে যে চিনি কল আছে বা দর্শনের যে জায়গাগুলো আছে ঘুরবো। আর এই যে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, ওইতে ভাই থেমে আসছে সামনে সামনে। সোহান ভাইয়ের সোহান ভাই না, নাহিদ ভাই আর কি গাড়ি আছে, উনি আর কি একা একা হাঁটতেছে গাড়িতে। আর সকালে বেশি ঘোরাঘুরি করি না, আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো এখন ঘুম থেকে উঠে এই যে মামার রিক্সায় চড়িয়ে যাচ্ছি সেই 12 শিবালয়। 12 শিবালয় যে মন্দিরটা আছে এটা দেখার জন্য। আর আমি এই যে রিক্সায় বসে আছি জয়পুরহাট। আর এই জয়পুরহাট আছে 9 নম্বর জেলা আমার ভ্রমণের, টাকা ছাড়া। এখান থেকে কয় কিলো? এখান থেকে 2 কিলো। হ্যাঁ 2 কিলো। 2 কিলোর ভাড়া এত নিচ্ছেন, আর আমাদের এদিক 10 টাকা 2 কিলো, জানেন? আরে সর্বনাশ। তো এখানে একটা চিনি কল আছে, বাংলাদেশের বৃহত্তম চিনি কল, এটাও আর কি আপনাদেরকে দেখাবো। জয়পুরহাট ফায়ার সার্ভিস, এই যে ফায়ার সার্ভিস জয়পুরহাট। এ উস্তাদ, হ্যালো।